হযরতে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে, আপনি কে সেটা জিজ্ঞেস করেন নাই। একজন অসহায় মানুষকে দেখে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিনি ওই লোক চিনে না, একজন সাধারণ মানুষ হিসেবে অসহায় অবস্থায় পড়েছে দেখে ওই আল্লাহওয়ালা নেককার মানুষটা সৈয়দনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে তার ঘরে নিয়ে গেলেন, সুন্দর বিছানা করে দিলেন, খাবার দাবার দিলেন। সকাল যখন হলো, সৈয়দনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে চলে যাবেন। যাওয়ার আগে ওই নেককার লোকটিকে জিজ্ঞাসা করলেন, আমি আপনার সাথে সাক্ষাৎ হওয়ার পর থেকে অদ্যাবধি একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, আমি সেটা আমাকে একটু বুঝিয়ে বলুন। আমার সাথে যখন আপনার সাক্ষাৎ হলো মসজিদের বাইরে, সেখান থেকে আপনার ঘরে আসা পর্যন্ত সারা রাত সারা রাস্তায় আপনি কোনো কাজ করেন নাই, শুধু ইস্তেগফার পড়তেছিলেন, শুধু ইস্তেগফার পাঠ করতেছিলেন। রাত্রেও দেখি আপনি ইস্তেগফার পাঠরত, এখনো দেখতেছি আপনি শুধু শুধু ইস্তেগফার পাঠ করতেছেন, আমাকে একটু রাস্তা বলুন। তখন সেই নেককার লোক বলল, ইস্তেগফার এমন একটি হাতিয়ার ইমানদারের জন্য, এমন কোনো দোয়া নাই ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহর দরবারে কবুল করাই নাই। অর্থাৎ ইস্তেগফার পড়ে পড়ে আমি সব দোয়া আল্লাহর থেকে কবুল করিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়ে পড়ে আল্লাহর থেকে আমি কবুলিয়তের কি নিয়েছি, অর্থাৎ আমি যে দোয়াই করেছি, ইস্তেগফার পড়ে পড়ে যে দোয়াই করেছি, রব্বুল আলামিন আমার সেই দোয়া কবুল করেছেন। সেই নেককার লোকটি বলতেছে, একটা দোয়া এখনো আমি কবুলিয়তের সনদ পাই নাই। তো বলেন কোন দোয়া? বলে আমি ইস্তেগফার পড়ে এবং বারবার দোয়া করি, আল্লাহ এই যুগের ইমাম, যুগের শ্রেষ্ঠ আলেম, যুগের শ্রেষ্ঠ ওলি হযরতে সাইয়্যিদনা ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও। সেই লোকটি ইস্তেগফার পড়ে পড়ে কি করতেছে? দোয়া করতেছে। আল্লাহ ইস্তেগফার পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার পড়তে পড়তে তিনি দোয়া করতেছেন, আল্লাহ সব দোয়া তো কবুল করেছো, ইস্তেগফার পড়ে যে দোয়া করি সেই দোয়াই কবুল করো। এখনো পর্যন্ত আল্লাহ আমার একটি দোয়া কবুল করে নাই। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিনি চিনেন না। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কোন দোয়া আপনার কবুল হয় নাই? বলে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি, যুগ শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও। হযরতে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্লুত হলেন, আনন্দিত হলেন, উদ্বেলিত হলেন। তিনি বলেন, আপনার ইস্তেগফার পাঠ আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে পা ধরে টেনে টেনে আপনার ঘরে নিয়ে এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার ইস্তেগফার পাঠের দোয়া কবুল হয়ে গিয়েছে। আপনি যে মহান ব্যক্তির সাক্ষাতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, সেই মহান ইমাম আমি আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরকত বলুন সুবহানাল্লাহ। ইনি আবার গৌসে পাকের ইমাম। কার ইমাম? আমার শাইখে বাগদাদ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার খাজা বাবার ইমামকে, মাযহাবের ইমাম সাইয়েদনা ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরিকতে আবার গৌসে পাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। যদিও চিশতিয়া খানদানে হয়, আমার খাজা বাবার এক এক জীবনী থেকে এক একটা কথা, এক এক দিক এমন আছে, আশ্চর্য হয়ে যাবেন। সিয়ারুল আউলিয়া কিতাবের মধ্যে রয়েছে,
না, তারিখে ফিরুজ শাহের মধ্যে রয়েছে একজন কুতুবুল আকতাব মানে গৌসুল আজম। গৌসুল আজম মেজবান্ডারি বলেন না, কুতুবুল আকতাব যিনি তিনি গৌসুল আজম। একজন কুতুবুল আকতাব যেমন গৌসুল আজম হযরত কেবলা গৌসুল আজম মেজবান্ডারি, কুতুবুল আকতাব শাহী শাহ আদালত আমানত শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এভাবে যুগে যুগে যারা কুতুবুল আকতাব হবেন তাদের কেমন ক্ষমতা, আল্লাহ তাদেরকে কি ক্ষমতা দান করেন। আয়নার সামনে নিজের চেহারা যেভাবে পরিষ্কার দেখা যায়, তারিখে ফিরুজ শাহীর মধ্যে রয়েছে যারা কুতুবুল আকতাব হবেন তাদের সামনে আল্লাহর জগৎটা আয়নার মতো পরিষ্কার। তাহলে গৌসুল আজম মেজবান্ডারিকে আমরা না দেখলেও আমাদেরকে দেখতেছেন কিনা? গৌসুল আজম কুতুবুল আকতাব যিনি হবেন, আয়নার সামনে একজন মানুষ নিজের চেহারা যেভাবে দেখে, কুতুবুল আকতাব গৌসুল আজম তিনি আল্লাহর জগৎকে সেভাবে দেখেন। আর আমার খাজা গরিব নওয়াজের কত ক্ষমতা, যিনি আয়নার সামনে চেহারা দেখা যেভাবে তার দৃষ্টিতে আল্লাহর জগৎ সেভাবে পরিষ্কার, সেই ধরনের ৭০,০০০ কুতুবুল আকতাবের একার ক্ষমতা খাজা গরিব নওয়াজের। খাজা গরিব নওয়াজকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন দেখেন। কে দিয়েছেন? নিয়েছেন কার থেকে? নবীর থেকে। দিয়েছেন কে? নিয়েছেন। এটার দলিল কি? এটার দলিল হলো আমার নবী বলেন, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদিন, জমিন সমূহের ধনভাণ্ডারের চাবি আল্লাহ আমার দস্তে পাকে দিয়েছেন। আমার নবী বলেন চাবি আমাকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। কুঞ্জি তুমে দি আপনে খজানো কি খুদা নে, कुंजी तुम्हें दी अपने खजानों की खुदा ने, महबूब किया मालिक मुख्तार बनाया, महबूब किया मालिक मुख्तार बनाया। बरकर बोलूं सुबहान अल्लाह। আমার নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টন করি আল্লাহ দেন। তো আল্লাহ কাকে দেন? নবী বলেন আমাকে দেন। কাকে দেন? আল্লাহ। আল্লাহর থেকে নেওয়ার একমাত্র একক যোগ্যতা ডাইরেক্ট আমি নবীর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি সারা দিন সারা রাত পাপে ডুবি, আমার ফজরের নামাজ কই, জোহর আসর মাগরিব এশার নামাজ কই, বেনামাজি, তো আমি আল্লাহর থেকে ডাইরেক্ট পাওয়ার যোগ্যতা রাখি? বলেন রাখি? না, রাখি না। আল্লাহ যদি সৃষ্টিতে ডাইরেক্ট কাউকে দিতে হয় আল্লাহর পেয়ারা মাহবুবের হাতে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্নামা আনা কাসিম, ইন্নামা বলে আলাদা করে ফেলেছেন আল্লাহ। আমার নবী বলেন ইন্নামা আনা কাসিম, আমি ছাড়া বিকল্প বন্টনকারী দ্বিতীয় আরেকজন নাই। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেন, আমাকে দেন। যার যা প্রয়োজন আল্লাহ আমাকে দেন, আমি বন্টন করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেমন ইমামে শেরে বাঙ্গালার আলোচনা আজকে। ইমামে শেরে বাঙ্গালা দেওয়ানা হাদিস শরীফে বলেছেন কি, তাজে দো বোদা বদস্তে সরওয়ারে পয়গম্বরা, তাজে দো বোদা বদস্তে সরওয়ারে পয়গম্বরা, এক নিহাদা বরসরে শাহ আহমদুল্লাহ বেগমা, আসসালাম নূর চশমে আম্বিয়া। একটা কথা মনে রাখবো, ইমামের আগে মুক্তাদি যদি রুকুতে যায়, মুক্তাদির নামাজ শেষ। ইমামের আগে যদি মুক্তাদি সিজদায় যায়, মুক্তাদির নামাজ শেষ। আমাদের ইমামকে ইমামে শেরে বাঙ্গালা বলেন না, ইমামে শেরে বাঙ্গালা আমাদের কি ইমাম না মানলে কি ক্ষতি? হযরত সাইয়েদনা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনি হাদিসের দরস দিচ্ছেন, কিন্তু তার চেহারা কাপড় দিয়ে ঢাকা,
চেহারা দেখা যায় না। দীর্ঘদিন হাদিসের দরস দিচ্ছেন তিনি। ছাত্ররা একদিন জিজ্ঞাসা করে, হুজুর এত সুন্দর করে আপনি হাদিসের দরস দেন, আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখান, কিন্তু আমরা জীবনে আপনার চেহারা দেখি নাই। শুনেন, আমরা জীবনে আপনার কি দেখি নাই? চেহারা দেখি নাই। হুজুর চেহারা কেন ডেকে রাখেন? বলে তোমরা সেটা জানতে চেয়েও না। বলে না হুজুর, আপনার থেকে আমরা হাদিস শিখি হুজুর, আমরা আপনাকে জীবনে দেখবো না, এটা তো হতে পারে না। বলে তোমরা আমাকে দেখতে চেয়েও না, তোমরা আমাকে দেখার ইচ্ছা করিও না। বলে না হুজুর দেখতে চাই। যখন ছাত্ররা জোর করলেন, উস্তাদের চেহারা দেখতে চাইলেন, উস্তাদ যখন চেহারা থেকে কাপড় সরালেন, দেখা গেল মানুষের চেহারা নাই, সেটা একটা গাধার চেহারা। ইন্না লিল্লাহ বলেন না। ছাত্ররা আশ্চর্য হয়ে গেল, একজন মানুষ এত বড় মুহাদ্দিস আমাদেরকে হাদিস পড়াচ্ছেন, তার চেহারাটা কি? গাধার চেহারা। বলে হুজুর ঘটনা কি? আপনার চেহারা গাধার আকৃতি হলো কিভাবে? বলে শোনো, আমার নবীর কোন হাদিসে সন্দেহ করা সেটা অনেক বড় দোষ। আমার নবীর হাদিসে রয়েছে ইমামের আগে রুকু সিজদা করলে, সিজদা থেকে মাথা উঠালে তার চেহারা গাধার চেহারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কার চেহারা? ইমামের আগে রুকু সিজদা করলে, সিজদায় গিয়ে মাথা আগে উঠালে সূরত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সে মুহাদ্দিস বলেন, যিনি হাদিস পড়াচ্ছেন, বলে এটা আমি সন্দেহ করেছিলাম। একদিন আমি ইমামের পিছনে ইক্তেদা করছিলাম, হঠাৎ ইমাম আল্লাহু আকবার বলার আগে, মাথা তোলার আগে সিজদা থেকে আমি মাথা উঠিয়ে ফেলেছি। সাথে সাথে আমার চেহারা পরিবর্তন হয়ে গাধার চেহারা হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে ইমামের আগে পরে করলে বয়ের সম্ভাবনা আছে কিনা? বিপদ আসতে পারে কিনা? ইমাম না মানলে খতরা কিনা? বলেন না। তো ইমাম শেরে বাঙ্গালা বলেছেন তাজ দুইটা, একটা গৌসুল আজম জিলানী দস্তগীরের মাথায় দিয়েছেন, আর একটা হযরত গৌসুল আজম মেজবান্ডারির মাথায় দিয়েছেন। এটা বলেছেন তো ইমাম। এখন কিছু মৌলবী দেখবেন দেওয়ান আজিজের এই কথাটা তারা মানতে পারে না। আচ্ছা, আমরাও তো বলি না গৌসুল আজম মেজবান্ডারিকে ইমাম শেরে বাংলা কি বলে সম্বোধন করতে হবে, সেটাও তো বলে দিয়েছেন। হযরত শাহ আহমদুল্লাহ কাদেরী কি বলেছেন? কাদেরী। কাদেরী মানে আব্দুল কাদের জিলানীর অনুসারী। সুবহানাল্লাহ বলেন না। তা আমরা তো গৌসে পাক থেকে অগ্রগামী বলার দুঃসাহস দেখাচ্ছি না। তিনি একটা মকাম পেয়েছেন, একটা রসুলে পাক থেকে পুরস্কার পেয়েছেন, আমরা তো সেটা বলতেছি। কথা ঠিক আছে না? তাহলে ইমামের আগে যদি আপনি রুকু সিজদা করেন, আপনার নামাজ শেষ। যদি বেশি সীমা লঙ্ঘন করেন, গাদার চেহারা হয়ে যাওয়ার সম্ভাবনা। ইমামে শেরে বাঙ্গালা যেটা বলেছেন সেটা যদি আমি ডিঙ্গিয়ে যাওয়ার চেষ্টা করি, সেখান থেকে নুকস ত্রুটি বের করার চেষ্টা করি, তাহলে ইমামকে না মানার কারণে আমি বড় বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এগুলো বুঝতে হবে। ইমাম শেরে বাঙ্গালাকে না মেনে যাবেন কোথায় আপনি? ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির পর আল্লামা হাশিমি, ঠিক কি না? ঠিক। বলে আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বা'দি। আমাকে আগে গৌসুল আজম মেজবান্ডারি সম্পর্কে একটু বলতে বলা হয়েছে, আমি মূল বিষয়গুলো একটু বলি, কারামত আপনারা শুনেন তো বলতেছেন নবী যেভাবে খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো তারা বলতেছে গৌসুল আজম মেজবান্ডারিকে খাতামুল ওলি বলা যাবে না। আমি একটা কথা বলি, এরা বড় বড় আলেম, খাতাম, খাতিম, খুতাম এগুলা শব্দ আছে না? যেমন আমরা চিশতিয়া তরিকার সাজার শরীফ এভাবে পড়ি,
खातिमे मुल्क विलायत वाक़िफ़े सिर्रे इला ख्वाजाए मेरे अली शाह बासफ़ा के वास्ते अस्सलाम नूरे चश्मे अंबिया अस्सलाम बादशाह औलिया এখানে খাতেমে মুলকে বেলায়ত ওয়াকিফে সিররে ইলা খাজায়ে মেহেরে আলী শাহ রহমতুল্লাহ আলাই ওনাকে খাতেমে মুলকে বেলায়ত বলা হয়েছে। এখানে খাতেম অর্থ হলো এখানে খাতামুন নবীন লা নবিয়া বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, এটা তো ঠিক আছে। এখানে অর্থ হবে খাতিম খাতাম খুতাম মানে যে যুগের সর্বশ্রেষ্ঠ অলিকে বলা হয় খাতামুল ওলি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যুগের যিনি সর্বশ্রেষ্ঠ অলি থাকবেন তাকে বলা হয় খাতেমে মুলকে বেলায়ত। এখানে খাতেম অর্থ শেষ না, সর্বশেষ অলি না। তো গৌসুল আজম মাইট ভান্ডারী সর্বশেষ অলি হল, ইমাম শেরে বাঙ্গালা কোথায় যাবেন? আল্লামা হাশিমি কোথায় যাবেন? আরা ওলিয়ে কেরাম কোথায় যাবেন? আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা কোথায় যাবেন? তাহলে বোঝা গেল এখানে খাতেমে মুলকে বেলায়ত ওয়াকিফে সিররে ইলা খাজায়ে মেহের আলী শাহর শানে বলা হয়েছে হযরতে খাজা মেহের আলী শাহ আপন যুগের সর্বশ্রেষ্ঠ ওলি ছিলেন, এই কথাটা বলা হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে ইমাম কি বলেছেন? ইমাম বলেছেন ताजे दो बोदा बदस्ते सरवरे पैगंबरा एक निहादा बरसरे शाह अहमदुल्लाह बेगुमा अस्सलाम नूरे चश्मे अंबिया। তাহলে দিয়েছেন কে? নবী বলেন না, কে দিয়েছেন? শিরিক। আরে কি শিরিক? আল্লাহ নিজে বলেন আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম রউফ। আল্লাহর নাম কি? রহমান। আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রউফ। 99 নামের মধ্যে রউফ আছে কিনা? রহমান রহিম আছে কিনা? সে আল্লাহ কুদরতি জুবানে নবীর শানে বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে রউফ নবী, রহিম নবী। তাহলে শিরিক হলে আল্লাহ শিরিক বুঝে না? সুবহানাল্লাহ বলেন না। মাজারে যাওয়া শিরিক। আল্লাহতে মাজার আছে না? মাতি তারা তো মাজার জন শিরিক কেন? আল্লাহ আল্লাহ জিয়েন মিলে ফেলে বুঝে না শিরিক। মাজার জন কি শিরিক হয় না? হবে না। আচ্ছা কদম বুঝি শিরিক বলে? কদম মানে কি? ফা হন না। কদমে চুম্বন দেওয়া শিরিক হলে আল্লাহর কদম কেউ দেখাতে পারবে? কদম আল্লাহর কদম আছে? বলেন না আছে? এসব যেন আমরা ভুল না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো আমার নবী বলেন আমি বন্টন করি, আল্লাহ দেন আমাকে দেন। কাকে দেন? এটা নবীর হাদিস শরীফ। সেজন্য খাজা গরিব নওয়াজকে বলা হয় আতায়ে রসুল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান দান। সুবহানাল্লাহ বলেন। सबको मिलता है उस आला सरकार से कमली वाले मोहम्मद के दरबार से गौसे आजम को ताजे विलायत मिला, गौसे आजम को ताजे विलायत मिला, ख्वाजा अजमीरी को ख्वाजगी मिल गई। बरकर बोलুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের ক্ষমতা তো বললাম 70,000 কুতুবুল আকতাবের একার ক্ষমতা খাজা গরিব নওয়াজের। সে খাজা গরিব নওয়াজ কি বলতেছেন আমার গৌসে পাককে নিয়ে? মুইন কে গোলামে নামে তো শুদ দরিয়া সাগরে ইকরামে তো শুধু
শুধু খাজা কে গোলামে তো শুধু দারদ তলব তসলিম রাজা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ বলেন, আমাকে খাজা বলে, আমাকে রাজা বলে, মহারাজা বলে, আমাকে সবাই খাজায়ে কুল খাজেগা বলে। আমি মঈনুদ্দিন চিশতির দরবারে আবদাল কলন্দর দরবেশ। আল্লাহর ওলিরা অহরহ ঘোরাফেরা করে। এমন ৭০,০০০ কুতুবুল আকতাবের ক্ষমতা প্রাপ্ত মঈনুদ্দিন চিশতি বলতেছেন, ও আব্দুল কাদের জিলানী গৌসে পাক, আপনার শান আমি কি বর্ণনা করব? খাজা বাবা বলতেছেন, আমি মঈনুদ্দিন চিশতি এত বড় হওয়ার পরেও আমি বলতেছি, আমি মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী নামের একজন গোলাম। গৌসে পাকের সামনে এত বড় একজন ওলি কিভাবে নিজেকে মিলিয়ে দিয়েছেন, মিটিয়ে দিয়েছেন। হযরতে গৌসে পাক যখন বলেন, কদমি হাদিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীর কদম সকল ওলিদের কাঁধের উপর। হযরতে আলী বিন হাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গৌসে পাকের সামনে, মজলিসের একদম সামনে, গৌসে পাকের সামনে তিনি গর্দানটা এভাবে ঝুঁকাই দিলেন, বলেন, আমি প্রথমে নিলাম। আমার গৌসে পাক একটি মুস্কি হাসি দিলেন, বলেন, ও আলী হাইতি, আমার সামনে বসে রয়েছ, তুমি মনে করতেছো তুমি আমার কদম প্রথমে নিয়ে ফেলেছো? না না, খোরাসানের পাহাড়ে গিয়াসউদ্দিন হাসানের ছেলে মঈনুদ্দিন হাসান চিশতি রিয়াজত করতেছে। আমার এই ঘোষণা শোনার সাথে সাথে মঈনুদ্দিন চিশতি আমি আব্দুল কাদের জিলানীর কদম সবার আগে কাঁধে নিয়েছে। খাজা গরিব নওয়াজ বলেন, আব্দুল কাদের জিলানী গৌসে পাক, আপনার কদম আমার কাঁধের উপর না, বাল আলা আইনি ওয়া রাসি। গৌসে পাক, আপনার কদম আমার কাঁধের উপর, আমার চুকের উপর, আমার মাথার উপর। সেজন্য ওলিদের লিস্টিতে দপ্তরে গৌসে পাকের পরবর্তী স্থান খাজা গরিব নওয়াজের। গৌসে পাকের পরে কার মোকাম? খাজা গরিব নওয়াজ। একজন মুহিউদ্দিন আর একজন মুঈনুদ্দিন। একজন মুহিউদ্দিন আর একজন কি? हमारे दीन की हक्कानियत का दोनों शाहिद है, मुईनुद्दीन अजमेरी, मुहिउद्दीन जिलानी। अस्सलाम नूर चश्मे अंबिया। তাহলে আল্লাহ মূল দাতা, প্রকৃত দাতাকে? নবীকে তো দিয়েছেন আল্লাহ। নবীকে কে দিয়েছেন? তো নবী আল্লাহর এত প্রিয় যে নবীকে ছাড়া আল্লাহ কাউকে কিছু দেন না। সেটা নবীর হাদিস আপনি বাদ দিতে পারবেন? তো নবী কি বন্টন করেন? যার যা লাগবে আমার নবীকে দেন। আমার নবী বলেন, আমি একমাত্র বন্টনকারী, দ্বিতীয় আরেকজন নাই। আল্লাহ সেটা কোরআনে পাকেও বলে দিয়েছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার নবীকে বলেন, মাহবুব আপনার কাছে চাইবে লোকজন, আপনি খালি ফিরিয়ে দিবেন না। আচ্ছা, আমি কোন মানুষের কাছে, একজন কাছে পাঠাইলাম, ফোন করলাম, অমুক মানুষকে এত টাকা দিও, অমুক মানুষকে এই জিনিসটা দিও, আমি আগে শিওর হব যে তার কাছে ওই জিনিসটা আছে কিনা। আমাকে আগে শিওর হতে হবে যার কাছে আমি পাঠাচ্ছি তার কাছে ওই জিনিসটা আছে কিনা। কি বলেন, ঠিক না? তো আল্লাহ যে কোরআনে পাকে বলে দিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মাহবুব, আপনি আপনার কাছে কোনো ছায়েল আসলে আপনি তাকে ধিক্কার দিবেন না, আপনি তাকে চলে যাও বলবেন না, আপনি তাকে দিবেন। তো আল্লাহ এটা আমাদেরকে ক্লিয়ার করে দিলেন যে নবী কিভাবে দিবেন। আল্লাহ যা দেওয়ার নবীকে দিয়েছেন। আল্লাহ যা দেওয়ার নবীকে কি
দিয়েছেন। তো সেজন্য যেহেতু নবীর থেকে আমরা নিই, আল্লাহ দিয়েছেন নবীকে, তো আপনি আমাকে একটা জিনিসের মালিকানা দিলেন, কি বলেন? এটা তো কোরআন শরীফও আছে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আন্নাল আরদা, নিশ্চয় এই জমিন, ইয়ারিসুহা, এই জমিনের মালিকানা প্রপার্টিসি কার হাতে, কাকে দিয়েছেন? আল্লাহ বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের খালিক আমি রব্বুল আলামিন, মালিকানা দিয়েছি আমার ওলিদেরকে। খালিক খন, খালিককে সব আল্লাহ। তো আল্লাহ যাকে ভালোবাসেন দিয়েছেন, আমি কেন আপত্তি করব? সেজন্য একজন শায়ের সেটার অনুবাদ করছেন এভাবে, আল্লাহ সবকা খালিক সরকার সবকা মালিক, আল্লাহ সবকা খালিক সরকার সবকা মালিক, खालिक ने मुस्तफा को मालिक बना दिया है। বরকর বলেন সুবহানাল্লাহ। খালিক আল্লাহ, মালিক কে? নবী। এবং আল্লাহর মেহেরবানিতে এটা জবুর কিতাবে আল্লাহ আমার নবীর তারিফ করার পর উল্লেখ করেছেন যে এই জমিনের মালিকানা আমি আমার মাহবুব বান্দাদেরকে দান করেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলিরা কিভাবে দেন? আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে, তারা পেয়েছেন, তো তারা সেখান থেকে দেন। আচ্ছা, আল্লাহ তো ডাইরেক্ট দেবে না। হযরত সাইয়্যিদাতুনা বিবি মারিয়াম আলাইহিস সালামের কাছে একজন বেগানা উপস্থিত, সামনে দৌড় দিলেন, পিছনে পিছনে বেগানা দৌড়াই, যার সিদরা সে তাজমি নরমি সি এক উড়ান হে, যিনি সিদরাতুল মুনতাহা থেকে জমিনে চুকের পলকে চলে আসেন, সেই ধরনের একজন বিবি মরিয়মকে ধরতে পারে না। বিবি মরিয়মকে ধরতে পারে না। ঘটনা কি প্রমাণিত হয়ে যায়? বিবি মরিয়ম আল্লাহর মাহবুবা, আল্লাহর বান্দিনী, প্রিয় বান্দিনী, আর যিনি পিছনে পিছনে দৌড়াচ্ছেন, ধরার জন্য চেষ্টা করতেছেন, তিনি হযরত সাইয়্যিদনা জিবরিল আমিন। ঘরে ঢুকে গেলেন, কাপড়ের একটি অংশ জিবরিল আমিন ধরে ফেললেন। বিবি মরিয়ম জানতে চাইলেন আপনি কে? জিবরিল আমিন বলেন ইন্নামা আনা রাসূলু রাব্বিকে, আমি আপনার প্রভুর নিকট থেকে একজন দূত এসেছি, প্রতিনিধি এসেছি। তো আপনি কেন এসেছেন? লে আহাবালাকে গোলামান জাকিয়া, আপনাকে একটি পাক পবিত্র সন্তান দিতে এসেছি। সুবহানাল্লাহ বলেন না। তো জিবরিল আমিন কি বলেছেন? অনুবাদ, সরল বঙ্গা অনুবাদ কি হয়? আমি আপনাকে একটি পুত পবিত্র সন্তান দিতে এসেছি। তো মূল দাতাকে, এখন দিচ্ছেন কে? জিবরিল। তো একটা শিরিক হয়ে গেল? এটা তো কোরআন শরীফ। তো আল্লাহ দিচ্ছেন জিবরিলের মাধ্যমে। আল্লাহ যুগে যুগে অলিদের দরবারে গেলে দোয়া কবুল হয়, তাদের উসিলায় আল্লাহ বান্দাদেরকে অহরহ দিতেছেন, দিচ্ছেন, দিবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবুল কাসেম হররে বররে মিয়া, কি নাম বললাম? দিল্লিতে। কোথায়? দিল্লির জমিনে আবুল কাসেম হররে বররে মিয়া একজন আল্লাহর মহান ওলি। তার কাছে সম্রাট শাহজাহানের 3জন বা 4জন ছেলে আসলো। যেহেতু রাজার ছেলেরা এসেছে, সৈন্যবাহিনীর সাথে আছে, রাজকীয় পোশাক সাজসজ্জা নিয়ে এসেছে, অনেক অনেক জৌলত সহকারে এসেছে। একজন অলির দরবার, তার একটি ভাঙা খুরে ঘর ছিল। সম্রাট শাহজাহানের এক ছেলে ঢুকলেন, সালাম দিলেন।
আল্লাহর ওলি মহান ওলি আবুল কাসেম হররে বর্রে মিয়া রহমতুল্লাহ আলাইহিস সালামের উত্তর দিলেন, সম্রাট শাহজাহানের ছেলেকে বাঙ্গা সাটাইয়ে বসতে বললেন। যেহেতু রাজার ছেলের দামি দামি লক্ষ লক্ষ টাকা দামের পোশাক, দুলিবালি মিশ্রিত বাঙ্গা সাটাইয়ে বসবেন কিভাবে? তিনি আদব সহকারে এক পাশে দাঁড়িয়ে রইলেন। আরেকজন ঢুকলেন, সালাম দিলেন। আল্লাহর ওলি সালামের উত্তর দিয়ে বসতে বললেন, তিনিও আদব সহকারে এক পাশে দাঁড়িয়ে রইলেন, বসেন নাই। আওরঙ্গজেব আলমগীর বাদশাহ আলমগীর, তখন তো বাদশাহ না, শাহজাহানের ছেলে। আওরঙ্গজেবকে বলে, তোমার দুই ভাই তো বসে নাই বাঙ্গা ছাটাই রাজকীয় পোশাক নিয়ে, তুমি বসবে নাকি? আল্লাহর ওলি বলার সাথে সাথে আওরঙ্গজেব দুলিবালি মিশ্রিত বাঙ্গা ছাটাই বসে গেলেন। অলির বাঙ্গা ছাটাই কি করলেন? এখন বিদায়ের পালা। দুই ভাই বিদায় নিলেন, ঘরের বের হলেন, বাঙ্গা কুড়ে ঘর থেকে বের হলেন। আওরঙ্গজেব যখন বের হবেন, আবুল কাসেম হররে বর্রে মিয়া হাত ধরলেন, এভাবে হাত ধরলেন। বলে, তুমি যেহেতু আল্লাহর ওলির দরবারের আদব বুঝতে পেরেছ, তোমাকে কিছু দেওয়া চাই, দিতে চাই, দেওয়া দরকার। বলে, হুজুর আমি তো রাজার ছেলে, আমার তো অভাব নাই। সোনার পালং, আমার মণিমুক্তা খচিত তাজ আছে, আমার কত দামি পোশাক দেখতেছেন। হুজুর আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার সব আছে, আমি রাজার ছেলে। সে আবুল কাসেম হররে বর্রে মিয়া বলেন, সব থাকলেও একটা থাকে না। একটা জিনিসের মানুষের কি থাকে? অভাব। মানুষ কোনো একটা জিনিস পেতে চাই। তোমার সর্বশেষ যেটা তুমি পেতে চাও সেটা বলো। সব তো আশা আমি জানি, তুমি যেটা পেতে চাও আশা করো সেটা বলো। বলে, হুজুর সম্রাট শাহজাহান বর্তমান দিল্লির বাদশাহ, আপনি যেহেতু আমাকে দিতে চাচ্ছেন, আপনি যদি দিতে হয় আমার বাবা সম্রাট শাহজাহানের পর দিল্লির বাদশাহীটা আমাকে দেন। বড় করে বলেন না? হ্যাঁ, দিল্লির বাদশাহী পেতে চাও? বলে, হ্যাঁ, সব তো আছে, বাদশাহীটা দিলে হবে। তাহলে কাজ করো, তোমাদের ঘরে একজন সুন্দর চেহারার মানুষ, গেঞ্জি যেটা গায়ে সেটা ছিটা ফাটা, একটা পুরাতন টুপি মাথায় আছে না? বলা আছে। কে? বলে, হুজুর ইনি তো আমাদের ঘরের ঝাড়ুদার। আমাদের ঘরের ঝাড়ুদার। আবুল কাসেম হররে বর্রে মিয়া বলেন, ঝাড়ুদার না, ইনি নিজের পরিচয় গোপন রেখেছেন, মানুষ যেন বিরক্ত না করে। তোমাদের ঘরে যে ঝাড়ুদার, পুরাতন টুপি মাথায় পরিহিত বাদশার ঘরের ঝাড়ুদার, তিনি ঝাড়ুদার না, তিনি আত্মগোপনে রয়েছেন, নিজের পরিচয় লুকিয়ে রেখেছেন। তিনি বর্তমান দিল্লি শহরের কুতুব। তিনি দিল্লি শহরের কুতুব। কি বলেন? বলে, হ্যাঁ হ্যাঁ, নিজেকে লুকিয়ে রেখেছেন। তিনি বর্তমান দিল্লি শহরের কুতুব। তার মাথায় যেই পুরাতন টুপি দেখো, ও আওরঙ্গজেব তুমি গিয়ে ওই কুতুবুল আকতাবের মাথা থেকে পুরাতন টুপিটা নিয়ে নিজের মাথায় পরিধান যদি করতে পারো, সম্রাট শাহজাহান তোমার বাবা, তোমার বাবার পর তুমি দিল্লির বাদশা হবে। হায় হায় হায়, দিল্লির বাদশা আমি হব না? আচ্ছা যাও যাও, দেরি করো না। আওরঙ্গজেব যখন অন্য কোথাও যায় না, আর মানুষ তো এখন চিনতে পেরেছে তার ঘরে ঝাড়ু দিচ্ছে, অথচ তিনি ওই শহরের কুতুব। এখন তো চিনতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে, হুজুর আপনার মাথার টুপিটা একটু দেন না। বলে, তুমি তো রাজার ছেলে, আমার পুরাতন টুপি দিয়ে কি করবে? বলে, হুজুর একটু দেন না। টুপি তো দিবে না, এটা অনেক রাজের ব্যাপার। বলে, হুজুর একটু দেন না। সেই কুতুব পুরাতন টুপির অজুহাতে দেয় না।
আওরঙ্গজেব কাছে গিয়ে একটু সামান্য আবদার করে জোর করে টুপিটা নিয়ে নিজের মাথায় পরিধান করলো। সেই কুতুব বলতে লাগলো, তোমার বাবা সম্রাট শাহজাহানের ইন্তিকালের সময় গনিয়ে এসেছে, কিছুদিনের মধ্যে তোমার বাবা সম্রাট শাহজাহান ইন্তেকাল করবেন। আমি এতদিন চিন্তায় ছিলাম দিল্লির বাদশা কাকে বানাবো, আজকে তো তুমি দিল্লির বাদশাই নিয়ে ফেলেছো। निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अस्सलाम नूरे चश्मे তাহলে শানে গৌসিয়ত কি? হযরত কেবলা গৌসুল আজম ভান্ডারী তিনি কে? নজির শাহ আসলেন, তখন তিনি ছিলেন নজির আহমদ, তিনি হাফেজ ছিলেন। তিনি তখন একজন কি ছিলেন? হাফেজে কোরআন ছিলেন। তার বাবা হযরত গৌসুল আজম ভান্ডারীর দরবারে এনে দিলেন। হযরতের কদমে দাঁড়িয়ে নজির বলেন, হযরত গোলামি করতে এসেছি। আমার হযরত কেবলা বললেন, গোলামি করবে তোমার কোনো কাজ নাই, একটা কাজ। হুজুর সেটা কি? বলে তুমি মেহমান কি হাত সাফাই করো, যাও যাও। আমার লঙ্গরখানায় মুসলমান গায়রে মুসলমান যে আসুক না কেন, লঙ্গর চলতে থাকবে, লঙ্গর চলতে থাকবে। তুমি মুসলমান গায়রে মুসলমান দেখবে না, সবার হাত দৌত করতে থাকবে। পারবে? বলে হ্যাঁ পারবো। হযরতে হাফেজ আহমদ নজির আহমদ তিনি দীর্ঘদিন হযরত কেবলার লঙ্গরখানায় হাত দোয়াচ্ছেন মানুষকে। একদিন আমার গৌসুল আজম ভান্ডারী হযরতে আকদস একজন মানুষকে একটি আপেল হাতে, একটি আপেল নিলেন, একজন মানুষকে আপেলটা দিচ্ছেন। সে মানুষটা বলে আমি আপেল এখন খাবো না। মোট নাই বলে না, এখন আমার আপেল খাওয়ার কি নাই, ইচ্ছা নাই, আমি আপেল নিব না হুজুর। বলে নাও আপেল, নাও না, আপেল নেই না। ওই লঙ্গরখানার দরজায় যিনি মেহমানদেরকে হাত দৌত করে দিচ্ছিলেন, হাত পরিষ্কার করে দিচ্ছিলেন, হযরতে হাফেজ নজির আহমদ তিনি আস্তে আস্তে আসলেন। আসার পর আমার হযরত কেবলার হাত থেকে আপেলটা নিয়ে নিলেন, নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলেন। আপেলটা নিয়ে ওলি চিনতে হবে, না চিনলে কি হবে? বিফল জীবন। না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন। চিনে নাই সেজন্য ইধর ইধর করতেছে, বলতেছে, চিনলে বলতো না। আল্লাহ চিনার বুঝার মানার তৌফিক দান করুন, আমিন। হযরত কেবলা বলেন, কখন? যখন আপেলটা হাফেজ নজির আহমদ নিয়ে সামনের দিকে চলতে লাগলেন, আমার গৌসুল আজম ভান্ডারী হযরত কেবলা বলেন, দেখো দেখো শহর কুতুব চলে যায়, দেখো দেখো শহর কুতুব চলে যাচ্ছে, দেখো। কি বুঝলেন? হযরত কেবলা যে আপেল দিয়েছেন, আসলে আপেল একটা বাহানা। নজির শাহকে ওই শহরের কুতুবিয়ত দান করে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলি পারে না? কিভাবে পারে? সেগুলা কোরআন হাদিস সম্মত। হ্যাঁ, আমরা এটা বলি না নিজ ক্ষমতায় না, সব ক্ষমতার মূল আল্লাহ। কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদেরকে আপনি কাউকে ভালোবাসলে তাকে কিছু দেবেন না? ছেলেকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবেসে জায়গা সম্পত্তি লিখে দেয় না? মালিক তো আপনি, আপনি লিখে দেন কেন ভালোবেসে? তো আল্লাহর মাহবুবের চেয়ে আল্লাহর প্রিয় আর কে? তো মাহবুবকে কিছু দিলে আপত্তি কেন? সেজন্য আমার নবীও বলেন, আল্লাহ জমিন সমূহের ধনভাণ্ডারের চাবি আমার হাতে দান করেছেন। কুঞ্জি তুমি দি अपने खजानों की खुदा ने, कुंजी तुम्हें दी
अपने खजानों के खुदा ने महबूब की अमाली को मुख्तार बनाया सलातुन या रसूलल्लाह अलैकुम। ইমামে শেরে বাংলা সম্পর্কে কি বলবেন? ইনি বলতেছেন আল্লাহ হযরত শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারি গৌসুল আজম, গৌসুল আজমের উসিলায় আমাকেও গৌসুল আজম বানাও। শহীদুল্লাহ উপস্থিত আছেন। কে বলতেছেন? যেমন আজ স্কুলের যারা মানবেন তাদের জন্য, যারা মানবেন না তাদেরকে বলার, সাকিব উপস্থিত, তাদেরকে বলছি না। সংগঠনের সহ সাধারণ সম্পাদক সজীব বাচ্চু, সংগঠনের হযরত ইমাম শেরে বাংলাকে সাইম উপস্থিত আছেন। অর্থ সংগঠনের সম্মানিত ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা কাজী নূরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি যে বছর প্রথম হজে গেলেন, শুনেন এটা যতটুকু সম্ভব এটা বলেছেন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি নিজের জীবনে। উপস্থিত কোথায় বলেছেন? সভাপতি খন্দকিয়া উপস্থিত ইমামে শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি যেখানে সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আলম মেরে ফেলে দিয়েছিল উপস্থিত আছেন। অর্থ যারা তারা আর কি। কামরুল হাসান রিয়াদ উপস্থিত আছেন। সেই অর্থ সংগঠনের 26শে শাবানের, উপস্থিত আছেন শাবান মাসের, যিনি আমি তারিখও বলবো, বুদ্ধি পরামর্শ দিয়ে শাবানুল মুআজ্জমের 26 তারিখ, আমার প্রিয় সোহেল আঙ্কেল শাবানুল মুআজ্জমের 26 তারিখ বিশেষ করে রাফসান হযরতে ইমামে শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহির শাহজাদা কয়েকজন বসা আশকাত সাউদ জীবন আরিয়ান আসসালামু আলাইকুম আবিদ রাহাত সহ যাদের নাম হাসান হযরত ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহির শাহজাদারা বসা কোথায়? 26শে শাবান খন্দকিয়ার জমিনে স্টেজে বসা। বলতেছেন, বর্ণনা দিচ্ছেন কে? হুজুর ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যখন প্রথমবার হজে গিয়েছি, এটা আল্লামা হাশিমির জুবানে আমি নিজে শুনেছি, এবং শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি শাহজাদা বর্মীয় হুজুরও ওই মজলিসে বসা ছিলেন, ওলামায়ে কেরামও ছিলেন। হযরতে আল্লামা হাশিমি বলেন, আমি যখন খানে কাবার তাওয়াফ করতেছিলাম, আমি দেখতেছি, অথচ ইমাম শেরে বাংলা তার অনেক আগে ইন্তেকাল করেছেন 69-এ, আল্লামা হাশিমি হজে যাচ্ছেন 80-র পরে। একবার যেবার এই ঘটনা ঘটেছিল, ইমামে হাশিমি বলেন, আমি যখন খানে কাবার তাওয়াফ করতেছিলাম, আমি দেখতে পেলাম আমার সামনে সামনে কালো টুপি পরিহিত ইমাম শেরে বাংলা তাওয়াফ করতেছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়াসিফা। এখন নামাজের বিরতি, যেহেতু পাশেই মসজিদ, আমরা এখানে পড়বো। মসজিদে যারা পড়বেন মসজিদে পড়বেন, এখানে ইনশাআল্লাহ আমরা নামাজ এখানেও পড়বো। কেউ আমরা যাদের ওযু নাই শুধু ওযুটা করে আসবেন, ততক্ষণে আমরা কি করব? সুন্নত আদায় করে নিব, মানুষকে একটু ওযু করার সুযোগ দেব। আজান হবে না? আজান দি ফেলো। কেন না না আত্মা গাই বুঝে আমাদের তারা ওযু তারা অনেক গেল।